সম্প্রতি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে ঐতিহাসিক নন্দী জমিদার বাড়িতে গেছিলাম দর্শনার্থে। গঙ্গার পাড় ঘেঁষে এই প্রাচীন জমিদার বাড়ি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতীত ইতিহাসের সাক্ষী হয়ে। জমিদার বাড়ির সন্নিকটে কয়েকটি শিব মন্দির পরিলক্ষিত হলো। এদিন এই জমিদার বাড়িতেই দেখা হয়ে গেল তান্ত্রিক আচার্য মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে। তন্ত্রে মন্ত্রশক্তির ব্যাপারে তিনি দু চার কথা বললেন আমাকে। তার সেই বক্তব্য আমি তুলে ধরলাম আপনাদের কাছে। নন্দীদের জমিদার বাড়ি এটা দুর্গা দালান ছিল আপনার পেছনে ছিল, এখানে বলি হতো, পশু বলির জন্য এই জায়গাটা। তন্ত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই মন্ত্র সম্পর্কে আলোচনা করতে হবে, যে মন্ত্রের দাহিকা শক্তি কীরকম। আমি পূর্বেও আপনাকে বলেছিলাম যে আমি নিজে স্টুডেন্ট লাইফে তন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করতাম না, কারণ আমি প্রমাণ না পেলে বিশ্বাসের পক্ষপাতী কখনোই ছিলাম না, এখনও নই। তা মন্ত্রের একটা দাহিকা শক্তি, মন্ত্র শক্তি কী করে কাজ করে সেই বিষয়ে সংক্ষিপ্ত বলতে গেলে পুনর্বার আমার গুরুদেবের কথাতেই আমি আসতে পারি, যেটা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট লাইফ যখন প্রথম দীক্ষা গ্রহণ করলাম সেই সময় তখন ওই ফিতে সিস্টেম টেপ রেকর্ডার ছিল, ফিতে সিস্টেম ক্যাসেট। তো গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম যে মন্ত্রের দাহিকা শক্তি কীরূপ হতে পারে। এই যে সবাই বলে মন্ত্র শক্তি দ্বারা কাজ করা যায় তন্ত্রে, এটা কীরূপ? বললো দেখবি। হ্যাঁ নিশ্চয়ই। তো উনি একটি প্রত্যক্ষ প্রমাণ দেওয়ালেন। এখনো পর্যন্ত কারোর কাছে যদি ওই টেপ রেকর্ডার থাকে বা ওই রকম ফিতে সিস্টেম যে টেপ রেকর্ডার ভিসিডি ওঠার আগে যেগুলো ছিল আর কি, ওগুলো যদি থাকে তারাও প্রমাণ করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। সাপোজ একটা মন্ত্র বলছি, গুরুদেব বললেন ওম আং রিং ক্রৌং ক্রৌং হুং ফট, এটি হচ্ছে নৃসিংহদেবের বীজ মন্ত্র। সাপোজ এটি ওই ফিতেটাকে স্লো করে দিলেন, দিয়ে বললেন তুই কন্টিনিউয়াস বলতে থাক, 20 বার 30 বার বলতে থাক। আমিও 20 বার 30 বার কন্টিনিউয়াস বললাম, বীজগুলো ভেঙে ভেঙে ওম আং রিং ক্রৌং ক্রৌং হুং ফট, ওম আং রিং ক্রৌং ক্রৌং হুং ফট, এরকম ভাবে। তারপর উনি আমাকে স্টপ করে দিয়ে টেপ রেকর্ডারটা স্পিডে চালিয়ে দিলেন। তখন সেখান থেকে কেবলমাত্র একটি শব্দ বেরোচ্ছিল, যেটি সিংহের গর্জনের মতন ক্রৌং শব্দ। এটি হচ্ছে মন্ত্রের পরীক্ষিত দাহিকা শক্তি। একটা মানুষ যখন এগেন অ্যান্ড এগেন মন্ত্র জপ করবে, মন্ত্র শব্দের মানেটাই এক জায়গায় গিয়ে থেমে যায়। মানে না ত্রায়তে ইতি মন্ত্র, যেখানে মনকে মেরে ফেলা হয়, মনকে শেষ করে দেওয়া হয়। কারণ মন যতক্ষণ না স্থির হচ্ছে, একটি কেন্দ্রবিন্দুতে গিয়ে না জমছে, ততক্ষণ মন্ত্রের কোনো ক্রিয়াশীলতা থাকে না। কাজেই বারবার বারবার একই কথা বলতে 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 মনকে ক্লান্ত করে দিতে হয়, এবং মন যখনই ক্লান্ত হবে তখনই মন্ত্রের সেই দাহিকা শক্তি উজ্জাগরণ ঘটবে। এটি পরীক্ষিত প্রমাণ। এবং প্রত্যেক ব্যক্তি রাশিচক্র অনুসারে ধনী ঋণী চক্র একটি বিচার হয়, যে কোন মন্ত্র জপ করলে সে ধনী হবে, তার পক্ষে সুইটেবল, কোন মন্ত্র তার পক্ষে সুইটেবল নয়, কোন ইষ্ট তার জন্য সঠিক, এটি কেবলমাত্র ধনী ঋণী চক্র থেকে বিচার করা হয়। সেই রকম আচার্য যদি কেউ থাকেন, তিনি বিচার করে কাউকে যদি সেই মন্ত্র দেন, তাহলে সেই মন্ত্র জপের মারফত সেই মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য বাধ্য বাধ্য। এটি হচ্ছে তন্ত্রের মন্ত্রশক্তির একটি বিশিষ্ট উদাহরণ, যারা মন্ত্রযোগে পুরুষোত্তম লাভ। একদম এটি হচ্ছে তাই। কিন্তু এটা পরীক্ষা করে নিতে পারেন। কারোর কাছে যদি ওই আগেকার পুরনো টেপ রেকর্ডার থাকে, তাহলে আপনারা এই মন্ত্রটি, যেটা আমি বললাম বীজগুলো, এই বীজগুলো এগেন অ্যান্ড এগেন নির্ভুলভাবে বলবেন এবং সেটিকে রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নিয়ে স্পিডে চালাবেন, দেখবেন সিংহের গর্জন আসছে। এটি তন্ত্রের একটি ছোট্ট উপমা আমি সবাইকে দিলাম। কেমন? তন্ত্রশক্তি, তন্ত্রের মাধ্যমে মন্ত্র জপ করলে কোনো ব্যক্তির না হওয়া সম্পূর্ণ কাজ হয়ে যায়। তার জন্মগোষ্ঠীতে রয়েছে তার অপঘাত যোগ, তার জন্মগোষ্ঠীতে রয়েছে দারিদ্র যোগ, তার জন্মগোষ্ঠীতে রয়েছে অপমৃত্যু যোগ, তার জন্মগোষ্ঠীতে রয়েছে পিতৃহানি যোগ, এইগুলো নির্মূল হয়ে যায়। এই জন্য সদাশিব তন্ত্রের আলোচনার প্রথম তন্ত্র শুনেছিলেন দেবী পার্বতী, তন্ত্র বলেছিলেন স্বয়ং ভগবান সদাশিব। তিনি প্রথম লাইনই বলছেন যে গোপনীয়সু প্রযত্নেন স্বজনী নিরিব পার্বতী, হে পার্বতী, তুমি তোমার যেমন গুপ্ত অঙ্গকে গোপন করে রেখে দাও বস্ত্র আচ্ছাদন করে, ঠিক তেমনভাবেই তন্ত্রকে অতি গোপনভাবে নিজের গুপ্ত অঙ্গের মতন আচ্ছাদন করে রাখবে। কারণ
তন্ত্রের দ্বারা হাকিমের হুকুমও টলে যায়। তন্ত্রশক্তির মাধ্যমে তন্ত্রে এমন কিছু বিদ্যা রয়েছে যার দ্বারা মানুষের যেটা না হওয়ার সেটাও হয়ে যায়। সেই জন্য তন্ত্রকে সর্বদা গুপ্তভাবে ভগবান শিব রাখতে বলেছেন, যত গুপ্ত তত পোক্ত। হ্যাঁ, কারণ বাদরের হাতে যদি খুন্তি পড়ে যায় তাহলে সে বাগানের ভালো গাছও কুপোবে, খারাপ গাছও কুপোবে। তাই তন্ত্রশক্তি সবার হাতে যাওয়ার যাতে না যায় উপযুক্ত ব্যক্তি ছাড়া, সেই জন্য তিনি বারবার তন্ত্রকে গোপন করার কথা বলেছেন।